বাংলাদেশে কেন বিবাহবিচ্ছেদের হার বাড়ছে সে বিষয়ে আমি বিস্তারিত তথ্য দিতে পারি। বাংলাদেশে বর্তমানে বিবাহবিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণ জড়িত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS জরিপ এবং বিভিন্ন গবেষণা অনুযায়ী কিছু প্রধান কারণ নিচে উল্লেখ করা হল। ১. বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়া। BBS-এর জরিপ অনুযায়ী বিবাহবিচ্ছেদের অন্যতম প্রধান কারণ হল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া। এটি স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হতে পারে এবং এর কারণে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। ঢাকা বিভাগে পরকীয়ার কারণে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। ২. দাম্পত্য জীবন পালনে অক্ষমতা বা বনিবনার অভাব। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকা, মতের অমিল এবং দাম্পত্য জীবন সঠিকভাবে চালিয়ে যেতে না পারা একটি বড় কারণ। অনেক সময় ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করে এবং বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। ৩. পারিবারিক চাপ ও হস্তক্ষেপ। অনেক পরিবারে শ্বশুরবাড়ির সদস্যদের অযাচিত হস্তক্ষেপ বা পারিবারিক কলহ বিবাহবিচ্ছেদের কারণ হয়। যৌথ পরিবারে এই সমস্যা বেশি দেখা যায়, তবে একক পরিবারেও পারিবারিক চাপ থাকতে পারে। ৪. শারীরিক ও মানসিক নির্যাতন। যৌতুকের দাবি, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন যেমন গালিগালাজ, অবহেলা, সন্দেহ বিবাহবিচ্ছেদের একটি গুরুতর কারণ। নারীরা অনেক সময় এসব নির্যাতন সহ্য করতে না পেরে বিচ্ছেদের পথে হাঁটেন। ৫. অর্থনৈতিক কারণ ও ভরণপোষণের অক্ষমতা। আর্থিক টানাপোড়েন, স্বামীর আয় কম হওয়া বা ভরণপোষণ দিতে না পারা অথবা স্ত্রীর আর্থিক চাহিদা পূরণ করতে না পারাও বিচ্ছেদের কারণ হয়। আবার কিছু ক্ষেত্রে নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা তাকে স্বাধীন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে, যার ফলে তিনি অসুখী সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস পান। ৬. প্রযুক্তির অপব্যবহার। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইত্যাদির অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার অনেক সময় দাম্পত্য কলহের জন্ম দেয়। এর মাধ্যমে পরকীয়া বা সন্দেহ তৈরি হতে পারে। ৭. মাদকাসক্তি ও অন্যান্য আসক্তি। স্বামীর মাদকাসক্তি, জুয়া খেলা বা অন্য কোনো আসক্তি পরিবারের শান্তি নষ্ট করে এবং বিচ্ছেদের দিকে নিয়ে যায়। ৮. শিক্ষার হার বৃদ্ধি ও সচেতনতা। নারী শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় এবং তাদের মধ্যে অধিকার সচেতনতা বাড়ায় তারা এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং খারাপ সম্পর্ক মেনে নিতে চান না। তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং প্রয়োজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পিছপা হন না। ৯. আইনি প্রক্রিয়া সহজীকরণ। আগের তুলনায় বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া কিছুটা সহজ হয়েছে, যার ফলে বিবাহবিচ্ছেদ চাওয়া দম্পতিদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলকভাবে কম জটিল হয়েছে। ১০. সহনশীলতার অভাব ও মানসিক